নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন ও হাওড়া ফেরিঘাট সংলগ্ন এরিয়া সম্পর্কে ইনফরমেশান দেব। দেখো, হাওড়া ব্রিজ যা হুগলি নদীর উপর অবস্থিত, যা কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করে থাকে, এই হুগলি নদীর পাশেই অবস্থিত হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশন যা বাঙালির সংস্কৃতিকে আজও বহন করে নিয়ে চলেছে। হাওড়া ব্রিজ যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। দেখো, ক্যান্টিলিভার ব্রিজ কি? এমন এক প্রকার ব্রিজ যার কেবল দু সাইডে কেবল পিলার থাকে এবং তার উপরেই সমস্ত ব্রিজটাকে দাঁড় করানো, এর মাঝখানে কোনো রকম পিলার থাকে না। হাওড়া ব্রিজ এমনই এক প্রকার ব্রিজ যার কেবল দু সাইডে দুটো পিলারের উপরেই সমগ্র ব্রিজটাকে দাঁড় করানো, এর মাঝখানে কোনো রকম নদীর উপরে পিলার নেই, যাতে জাহাজ, স্টিমার এই সমস্ত কিছু খুব সহজেই পাস করতে পারে। হাওড়া রেলওয়ে স্টেশন যা ভারতবর্ষের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম ট্রেন স্টেশন। এখানে সর্বমোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে। 1854 সালে 15ই আগস্ট প্রথম এখান থেকে ট্রেন ছেড়েছিল। এখানে দৈনিক প্রায় 600টিরও বেশি ট্রেন এই স্টেশনের মধ্যে থেকে ছাড়া হয়, যা দৈনিক 1 মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়ে থাকে। আজ যেখানে এত ব্যস্ততম মানুষের ভিড়, এক লাল বিল্ডিং, হাওড়া স্টেশন দাঁড় করানো, শুরুতেই কিন্তু এমনটি ছিল না। শুরুতেই এখানে ছিল এক অনাথ আশ্রম, যা রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের জন্য, তাদের পড়াশুনো, থাকা, খাওয়া দাওয়া। কিন্তু এক মহামারী দেখা দিলে এখানকার সমস্ত বাচ্চা কর্মীদেরকে কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ফাঁকা স্থান যা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তাদের কাছ থেকে নিয়ে নেয় এবং এখানেই হাওড়া স্টেশনের কাজ শুরু করে। একটা ছোট্ট বিল্ডিং, সঙ্গে একটাই মাত্র রেল লাইন দিয়ে শুরু হয় হাওড়া ট্রেনের পথ চলা। 1854 সালে 15ই আগস্ট প্রথম এখান থেকে ট্রেন ছেড়েছিল। এই ট্রেন যাত্রা দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল এখানে। 3000 জন দরখাস্ত করেছিল প্রথম ট্রেন যাত্রায় ট্রেনে চড়ার জন্য, আর সেখান থেকে মাত্র কিছু মানুষেরই সুযোগ হয়েছিল ট্রেনে চড়ার জন্য। প্রথম ট্রেন যা হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং যেতে সময় লেগেছিল 51 মিনিট। আর সেই রাস্তায় হাজার হাজার মানুষের চলাচল। হাওড়া স্টেশনের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে হাওড়া স্টেশনের এই দুমুখ ঘড়ি। 1926 সালে এই ঘড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। লন্ডনের জেন্স কোম্পানি এই ঘড়িটি তৈরি করেছিল। এটি 8 নম্বর ও 9 নম্বর স্টেশনের সোজা দেওয়ালে বস করানো রয়েছে। চলে আসি হাওড়া ব্রিজের কথায়। হ্যাঁ, বাঙালির গর্ব, ঐতিহ্য হাওড়া ব্রিজ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। আজ যেখানে এত সুন্দর হাওড়া ব্রিজ দেখছেন, শুরুতেই কিন্তু এখানে এত বড় এই হাওড়া ব্রিজ ছিল না। শুরুতেই এখানে ছিল ভাসমান পন্টুন ব্রিজ। 1855-56 ভাবা হয় এখানে এক সেতুর কথা। 1862 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নাবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। অনেক চিন্তা ভাবনার পর ভাসমান ব্রিজ বা পন্টুন ব্রিজের সিদ্ধান্ত দেন। এটি এমন এক প্রকার ব্রিজ যা মাঝখান থেকে খুলে দেওয়া যাবে, যার মাঝখান দিয়ে জাহাজ, স্টিমার পাস করতে পারবে। পুরো ব্রিজটার নকশা বানিয়েছিলেন ব্রেডফোর্ড লেসলি। ব্রেডফোর্ড লেসলি, যিনি ব্রিটিশ শাসন রেলওয়ে কোম্পানির একজন খ্যাতনামা কারিগর। ভারতের বিভিন্ন বড় বড় রেল সেতুর নকশাও তিনি করেছিলেন, যার মধ্যে অন্যতম ব্যান্ডেল নৈহাটির জুবলি ব্রিজ। 1874 আস্তে আস্তে সমস্ত পন্টুন ব্রিজ তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায় এবং সেটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এই পন্টুন ব্রিজের সমস্যা হলো দিনে 24 বার এই ব্রিজটাকে খুলতে হতো। সময়ের সাথে সাথে যানজট বাড়তে থাকলে এক নতুন করে ব্রিজ তৈরির চিন্তা ভাবনা করা হয়। পরবর্তীকালে অনেক জল্পনা কল্পনার পর এই ক্যান্টিলিভার ব্রিজ বানানোর পরিকল্পনা নেওয়া হয়। এমন এক প্রকার ব্রিজ যার মাঝখান থেকে পুরো ফাঁকা থাকবে, খোলা থাকবে, সমস্ত জাহাজ, স্টিমার যাতে পারাপার করতে পারে আর তার উপর থেকে যানবাহন পারাপার করতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনতার লড়াই, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ধীরে ধীরে চলে আসে 1935 সাল, যে সময় শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ এবং শেষ হয় 1942-এ এবং তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1943 থেকে। সমগ্র ব্রিজটি বানাতে 26,500 টন স্টিল লেগেছিল, যার মধ্যে 23,000 টন স্টিল কেবলমাত্র টাটা স্টিল সরবরাহ করেছিল। ব্রিজটিতে কোনো রকম নাট বোল্ট ব্যবহার করা হয়নি, সমগ্র ব্রিজটি ওয়েল্ডিং করে বানানো। আজ প্রতিদিন এই ব্রিজটির উপর দিয়ে প্রায় 1.5 লাখেরও উপরে যাত্রী চলাচল করে
এবং 1 লাখেরও উপরে যান চলাচল করে। বছরের পর বছর পেরিয়েছে, শতাব্দী চেঞ্জ হয়েছে, জেনারেশান বদলে গেছে, আজও সগৌরবে হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন ও দুমুখো ঘড়ি তার কাজ করে চলেছে। গর্ব করুন বাংলার সংস্কৃতি ও কালচার নিয়ে। ধন্যবাদ।